আখি কি করছো তুমি? খাবার দাবার কিছু হবে কি? হ্যাঁ দাঁড়াও একটু, আমি ব্যায়ামটা শেষ করি, তারপর তোমাকে খাবার দিচ্ছি। কি ব্যাপার, তুমি কি খাচ্ছ এগুলো? দেখছো না, সালাদ খাচ্ছি। ভাত খাবে না? না, আমি ভাত খাবো না, তুমি খাও। তুমি তো ভাত না খেলে তোমার খিদে মেটে না, তাহলে ভাত খাবে না কেন? না, আমি ভাত খাবো না, আমি ডায়েট করছি। তোমাকে আর একটু ভাত দেবো? কি ব্যাপার, আখি তো কখনো এইসব শর্ট ড্রেস পরতো না, এখন আবার এসবও শুরু করেছে? হ্যালো, কে বলছেন? হ্যাঁ স্যার, আখি নামে একটা পার্সেল দেওয়ার কথা ছিল, তো তার নাম্বারটা অনেকক্ষণ যাবত আমি কল করছি কিন্তু ব্যস্ত পাচ্ছি। তা আপনি আম্মার নাম্বার কোথায় পেলেন? আসলে স্যার, রেফারেন্সে আপনার নাম্বারটা দেওয়া ছিল। যদি কোনো কারণে আমরা তার সাথে যোগাযোগ করতে না পারি তাহলে আপনার এই নাম্বারে যোগাযোগ করব। আচ্ছা, তাহলে আপনি পার্সেলটা আমার অফিসে দিয়ে যান, আমি আমার অফিসের ঠিকানাটা আপনাকে টেক্সট করে দিচ্ছি। বাসার থেকে আসার সময় দেখলাম খাটের উপর কতটি শর্ট ড্রেস, আবার পার্সেল। ও, তুমি চলে এসেছো? হ্যাঁ, কি এটা? এটা তুমি অর্ডার করেছো? হ্যাঁ, এটা আমিও অর্ডার করেছি, তুমি রিসিভ করে নিয়েছো? কি আছে এতে? এতে কিছু শর্ট ড্রেস আছে, ভালো লাগলো তাই অর্ডার করে দিলাম। ও আচ্ছা, নাও। আচ্ছা দাও। আজকে নাইট ড্রেস পরো নাই যে, বাসায় কেউ এসেছিল? কই না তো, বাসায় তো কেউ আসেনি, এমনি পড়েছে, ভালো লাগলো ড্রেসটা তাই পরলাম। ওকে, তুমি ভিতরে আসো, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার বাড়ছি। বাহ, আজকাল নিজের যত্ন নিচ্ছ খুব। এই আর কি, হাত পা গুলি একটু ড্রাই হয়ে গেছে তো, তাই একটু ময়শ্চারাইজার লাগাচ্ছিলাম, আর কিছু না। আর তাছাড়া নিজের যত্ন নেওয়া তো ভালো। হঠাৎ করে এরকম মনে হলো? এমনি ইচ্ছে হলো তাই। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বিছনা করে দিচ্ছি, তুমি শুয়ে পড়ো। আর যে ড্রেসগুলি আসছে না, ওইগুলো আমি আগে ট্রায়াল দিব, তারপরে আমি শুতে আসবো, ঠিক আছে? হয়েছে। আরে এসব তো তোমার জন্যই, আর এত কিছু তো তোমার জন্যই হয়েছে। এত কিছু যদি তুমি আমাকে না শিখিয়ে দিতে, তাহলে তো আমি এগুলি পারতামই না।
হ্যাঁ হ্যাঁ, শোনো, রেজুল ঘুমাতে চলে গেছে, এখন আমি ফোনটা রাখছি, ঠিক আছে? পরে কথা বলে নেব। ওকে, আল্লাহ হাফিজ। কি ব্যাপার রেজু, তুমি এখনো ঘুমাওনি? আখি, তোমার যদি অন্য কাউকে পছন্দ থাকে সেটা তুমি আমাকে বলতে পারতে। কেন তুমি আমাকে ধোকা দিচ্ছ? কি বলছো এসব? এই যে তুমি ডায়েট করতেছো, শরীরের যত্ন নিচ্ছ, শর্ট ড্রেস পরতেছো, হঠাৎ করে কি মানুষের মধ্যে এরকম পরিবর্তন আসে? এগুলো কাকে দেখানোর জন্য করতেছো? হ্যাঁ, কাকে দেখাবো? নিশ্চয়ই তোমার প্রেমিককে দেখাচ্ছ, দেখানোর জন্য, অথবা তোমার ভালো লাগার মানুষকে দেখানোর জন্য। তারপর তুমি মাঝরাতে উঠে ফোনে ভিডিও কলে কথা বলো, আমি নিজের চোখে দেখেছি। বোনের সাথে কথা বলেছিলাম। বোনের সাথে কথা বলেছিলে, তাই না? আমি তো বোকা? হ্যাঁ, আমার পিছনে বসে যদি এত কিছু করতেছো, আমি তো বোকাই। তোমার বোনের সাথে কথা বলছিলাম, এই নাও, বিশ্বাস না হয় দেখো। আর রিয়াজুল শোনো, আমি এসব না তোমার জন্যই করছিলাম। কেন করছো এসব? আমি কি করতে বলেছি এসব? তোমার তো 2 মিনিট সময় হয় না আমার সাথে কথা বলার। বিয়ের আগে, বিয়ের পর পর আমরা যেভাবে সময় কাটাতাম, এখন সেভাবে সময় কাটাই আমরা। আমি ভাবলাম আমি হয়তো মোটা হয়ে গেছি, সেজন্য নিজের কোনো যত্ন নিচ্ছি না, সেজন্য হয়তো আমার প্রতি তোমার ইন্টারেস্ট কমে গেছে। আর তাই নিজের প্রতি একটু যত্ন নেওয়া শিখেছি। নিজের যত্ন নেই, আগের মতো হয়ে যাই, তাহলে হয়তো তোমার আবার আমার প্রতি ইন্টারেস্ট ফিরবে। তোমার মনে পড়ে যাবে বিয়ের আগের সেই স্মৃতিগুলি, আমরা যেভাবে সময় কাটাতাম, যেভাবে কথা বলতাম, যেভাবে তুমি আমাকে সময় দিতে, সেগুলি হয়তো তোমার মনে পড়ে যাবে। যে মেয়েটার সাথে তুমি ঘন্টার পর ঘন্টা কথা বলার জন্য অপেক্ষায় থাকতে, সেই মেয়েটাই আমি। আর তোমার কি এখনো একটু সময় হয় না আমার সাথে কথা বলার? তাই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতেছিলাম শুধু তোমারই জন্য। আর তোমার তো আমার সাথে কথা বলার মতো একটু সময় হয় না, তুমি তো আমার সাথে কোনো কথাই বলো না। আসলে এখন আমি মোটা হয়ে গেছি, আগের থেকে দেখতে খারাপ হয়ে গেছি, সেজন্য তোমার আমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আর আমি এসব কেন হয়েছে, সংসারের চাপ সামলাতে সামলাতে আমি আমার নিজের যত্ন নিতেই ভুলে গেছি। তুমি বসে অন্য মেয়েদের রিলস ভিডিও দেখো, সেগুলো আমার পছন্দ হয় না রিয়াজু। আমি চাই তুমি সব সময় আমাকে দেখো, অন্যদের দেখো, এগুলো আমার পছন্দ হয় না, আমার ভালো লাগে না। আমি তো এগুলো শুধু তোমার জন্যই করছি। প্লিজ রিয়াজু, তুমি আগের মতো হয়ে যাও না রিয়াজু, প্লিজ। আগের মতো আমাকে একটু সময় দাও, একটু কথা বলো আমার সাথে, প্লিজ রিয়াজু, আগের মতো হয়ে যাও না শোনো, প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাকে এসব কিছুই করতে হবে না। আমি অফিস কাজের চাপ এসব নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে দেখো আবার কাঁদছে। কেন না, প্লিজ, আমি তোমার জন্য অবশ্যই সময় বের করব। আমার যতই কাজের চাপ থাকুক না কেন, আমি তোমার জন্য অবশ্যই সময় বের করব। আর তুমি মোটা হও কি চিকনা হও, সুন্দর বা অসুন্দর, এসব কিছু ম্যাটার করে না, বুঝছো? আমি তোমাকেই ভালোবাসি। তুমি যেমন আছো আমি তেমনই তোমাকে ভালোবাসি। তুমি মোটা হও চিকনা হও, এটাতে আমার কোনো কিচ্ছু যায় আসে না। আমি তোমাকেই ভালোবাসি। কাঁদো না প্লিজ। আমি তোমাকে সরি 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 বলেছি তো। আমার কাছে কোনো কিছুই ম্যাটার করে না। তুমি যেমন আছো আমি তেমনি তোমাকে ভালোবাসি। আমি শুধু তোমাকেই ভালোবাসি। প্লিজ কেঁদো না।